আসামে পাবি, শিলংয়ে গেলে রাস্তায় গুয়াহাটির গুয়া। এখন 6:40। আমরা এখন কাঞ্চনজঙ্ঘা পুরো মর্নিং ভিউ দেখছি। সূর্যের আলো কাঞ্চনজঙ্ঘার ওপর পড়েছে বরফের এ থেকে। এবার যারা যারা আমরা এসেছি আমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আমাদের ট্যুর অপারেটর সৌমি, তারপরে দীপা, সমুদা, আমিও আছি, এদিকে গৌতম দা, তার পাশে রয়েছে স্বরূপ, তপন দা। তপন দা প্রথম আপনি কিরকম লাগলো? আমি আপনাদের কাঞ্চনজঙ্ঘাটা দেখিয়ে দিচ্ছি। এটা হলো ফুল রেঞ্জটা। আচ্ছা আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিই। হ্যাঁ, দারুন, বাহ, দারুন দারুন। ঠিক আছে, এটাকে বলে আইফোন। হ্যাঁ, এইবারে দেখুন। এবারে আমি আপনাদের 15x যেটা করেছি সেটা দেখিয়ে দিই, তাহলে আপনাদের আরো ভালো লাগবে। এই দেখুন 15x। তপনদার কাছে দারুন দারুন ইনস্ট্রুমেন্ট আছে রিয়েলি। 3x দেখাবে না? আর 3x এ দেখাচ্ছি। 5 টাইমস চলে গেলে এই ফটোটা আমি ধরতে পারবো না। দারুণ হয়েছে তপনদা কিরকম লাগছে? 15x বলে, হ্যাঁ, ফ্যান্টাস্টিক। আজকের আমাদের এক কথায় অসাধারণ। হ্যাঁ, এবং সাকসেসফুল, উই আর সাকসেসফুল। আজকের আমরা যেটুকুনি চেয়েছিলাম সেটুকু পেয়েছি, এবং অতিরিক্ত পাওনাটা হলো অনেকক্ষণ ধরে আমরা এনজয় করেছি। এবার স্বরূপ, সঙ্গে আমরা লেবু বাগানও পেয়ে গেছি। আচ্ছা স্বরূপ, আমি একটা কথা বলছিলাম। আজকে চারকোল থেকে কাফের গাঁও ঢুকতে ঢুকতে কিন্তু সন্ধে হয়ে গেছিলো। চলো আমাদের রুম টুরটা করিয়ে দিই। আমরা একটা দারুণ রুম বুক করেছিলাম। এটা হলো ডুপ্লেক্স, বিশাল বড় একটা রুম। দেখো, এটা নিচের পোর্শনটা, আর ওপরেও রয়েছে কিন্তু আরও 3 জন থাকার মতো জায়গা। এগুলোকে ডুপ্লেক্স কটেজ বলে। এই কটেজে প্রথম আমি থেকেছিলাম, দারুণ এক্সপিরিয়েন্স ছিল। দেখে নাও, আমি একটু দেখাচ্ছি রুমটা, কি সুন্দর। এটা হলো টয়লেট, দেখিনি চলো কেমন। বাহ, খুব সুন্দর ছিল টয়লেটটা। সব রকম টয়লেটারিজও দেওয়া ছিল এর মধ্যে। এবার আমরা সিঁড়ি দিয়ে চলে যাব ওপরে। দেখো, চলে এলাম। এখানেও রয়েছে একটা বেড। এখানেও 2 জন থেকে 3 জন শুতে পারো, বসার টেবিল, চা কফি খেতে পারো। আর ওপর থেকে দেখো নিচটা। মিঠির তো খুব পছন্দ হয়েছিল, তো সারাক্ষণ এই ওপরেই বসেছিল। এই দেখো, ওপর থেকে পুরো নিচের রুমটা দেখা যাচ্ছে। খুব সুন্দর। কাফের গাঁওতে কিন্তু দারুণ লেগেছিল এই হোমস্টেটা। চলো নেমে যাই। আজকে আমাদের অনেক প্রোগ্রাম, বারবিকিউ করতে হবে, কারণ আজকে সন্ধ্যেবেলায় বাইরেটা অনেকটা গার্ডেন মতো আছে, আর ঠান্ডাটাও আজকে একটু কম। সেই জন্য আজকে আমরা ঠিক করেছি বারবিকিউ করব। তা চলো, চিকেন অর্ডার দিয়ে দিয়েছি, দেখতে থাকো আমাদের নাচাগানা। এদিকে বারবিকিউ চিকেন রেডি। এবার গান বাজনা শুরু হবে। দেখো, সন্ধেবেলার পরিবেশটা কিন্তু প্রচণ্ড মোহময়ী লাগছে না? ঠান্ডা ভালোই ছিল, কারণ ডিসেম্বরের এন্ড, এই সময় তো ঠান্ডা থাকবেই কালিম্পংয়ে, স্বাভাবিক ব্যাপার। এবার দেখো, আগুন জ্বালানো হয়ে গেছে বলে আমাদের ঠান্ডাটা একটু কমও লাগছিল। বারবিকিউ বনফায়ার কিন্তু শুরু হয়ে গেল। এবার আমরা একটু নাচানাচি করবো। হ্যাঁ মাম, এইগুলো দে তো ভাই মামন। এই জিনিসটা খুব ভালো লাগছে দেখতে। জল জল, পানি পানি পানি। কত বুঝলা? এটা তো নাকি ভালো লাগছে দেখতে। জল আসছে। জল আনতে গেছি। জল আসছে, এগুলো ঠিকঠাক করা হয়নি।
আর আমি ঘুরবো কি করে? নাচটা আমরা ভালোই করছিলাম, কিন্তু ফটোগ্রাফার এতই খারাপ ছিল যে আমাদের নাচটা ঠিকমতো ক্যাপচার করতে পারলো না। যাই হোক, তাও আমরা চেষ্টা চালিয়ে গেলাম। গুড 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 আবার গুড কাট 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 গুড মর্নিং কাফেরগাঁও থেকে। দেখো একবার সকালের দৃশ্য। এখন মোটামুটি 7টা, 6:30, 7টা বাজে। ব্যাস এই পর্দা সরালাম, অপূর্ব দৃশ্য চোখের সামনে ঝকঝক করছে কাঞ্চনজঙ্ঘা। সানরাইজ হয়েছে একটু আগেই, তাও এখনও সূর্যের আলোটা কিন্তু পড়ে আছে কাঞ্চনজঙ্ঘার ওপরে। অসাধারণ, মানে এই কাঞ্চনজঙ্ঘা ভোলার কথা না, একদম ক্লিয়ার ভিউ ছিল। এবং সব থেকে আমরা লাকি ছিলাম যে আজকে কিন্তু আমরা সারা দিন কাঞ্চনজঙ্ঘা দেখা পেয়েছিলাম। মানে আমরা যত দূর গাড়ি করে সাইট সিন যাচ্ছি, লাভা চলে গেছি, লাভা মনাস্ট্রি ঘুরছি, সেখানে অবধি কিন্তু কাঞ্চনজঙ্ঘা পুরো ক্লিয়ার হয়েছিল প্রায় বিকেল অবধি। দেখো কি সুন্দর, মন ভরে যায় না? ঘুম থেকে উঠে চোখ খুললেই যদি রোজ এরকম দৃশ্য দেখতে পেতাম তাহলে জীবনটা কত সুন্দর হতো কে জানি। সমুদা ঠিক বলেছে, এই কোয়ালিটিটা ছিল বলে 10 বছর পেয়েছে। 10 বছর, 10 years, it's a long journey. এতদিন কাজ করে চাকরি করেছি 32 বছর, তারপরেও আমার 10 বছর এমনি দিয়েছে। দেখেছি এই লোকটার ভিতরে কোয়ালিটি আছে, ওই কোয়ালিটিটা আছে, ওই ট্যালেন্টটা আমরা বুঝতে পারছি। এইটা কোয়ালিটি যদি তেল বলে যদি, তাহলে তাকে কি বলবো? আরে আজকাল সব কিছু একটা সুন্দর ভাষা বেরিয়েছে শব্দ, সেটা আমার দোষ না, বাংলা শব্দ দোষ। দেখো রুমের ভেতর থেকে, আমি কাঁচের ভেতর থেকে কিন্তু এটা ক্যাপচার করেছি। মানে কতটা ক্লিয়ার তোমরা পাচ্ছ বুঝতে, যে কাঁচের ভেতর থেকে এত ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা উঠেছে। আর সব থেকে মজা হলো এখন তো ডিসেম্বর মাসের শেষ, ফলে আমরা যে 4 দিনের ট্যুর ছিল রোজই আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়েছি। কিন্তু মানে কাফেরগাঁও থেকে বেশি ক্লিয়ার ছিল, সেটা বললাম। আর এখানে দেখো সকালবেলা উঠেই আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য রোজ এই 2 ঘন্টার আড্ডা বসতো, চায়ের আড্ডা। আর এই চায়ের আড্ডা দিতে দিতে আমাদের আবার যে আমরা বেরোবো সাইট করতে, সেটা কিন্তু যথারীতি লেট হয়ে যেত। তাও এই যে সবাই একসাথে উঠে যে একসাথে কাঞ্চনজঙ্ঘা দেখা, এই নিয়ে আলোচনা করা, চা খেতে খেতে, এর মজাই আলাদা ছিল। আমরা চলে এলাম ডাইনিংয়ে, আমাদের ব্রেকফাস্ট দেওয়া শুরু হয়ে গেছে যথারীতি। এখানে পুরি, সবজি, ডিম সেদ্ধ সবই ছিল, প্লাস রাত্রিবেলা চিকেন ছিল, সেই চিকেনটাও আমরা রেখে দিয়েছিলাম আজকে খাবো বলে। সাথে ম্যাগি ছিল, সব রকমই ব্যবস্থা ছিল। তো এবার তো তাড়াতাড়ি করে বেরোতে হবে, কারণ আজকে আমরা চলে যাব লুংচু, তা আবার লাভা, লোলেগাঁও সব সাইট সিন করতে করতেই যাব, সেগুলো তোমরা দেখতেই পাবে। চলো খাওয়া দাওয়া সেরে নিই। वाह কি সুইট। क्या खाना है? খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন আমাদের বেরোতে হবে। কিন্তু কাল যেহেতু সন্ধেবেলা ঢুকেছিলাম, তো ফুলের জায়গাগুলো ক্যাপচার করতে পারিনি। এত রকমের ফুল ছিল না হোমস্টেটায়, মানে দেখার মতো সব ফুল, এক একটা এক কালার, এক একটা এক রকমের দেখতে দারুণ ছিল। মানে মানে ছবি তুলে শেষ করতে পারবে না, এত সুন্দর রকমের ফুল ছিল। দেখো একটা হলুদ, একটা গোলাপি, একটা সাদা, দারুণ দারুণ অসাধারণ ছিল সাজানো, খুব সাজানো গোছানো ছিল জায়গাটা। প্লাস এখানে একটা দোকান ছিল, এই যে এই দোকানটা থেকে তো আমাদের টিমের লোকেরা প্রচুর কেনাকাটা করেছে। তাই মানে সবাই আমাকে একটা করে এই কাপ, মানে কাপ, তারপরে কি রিং সব গিফট করেছে। এরকম আমাদের জার্নি শুরু হয়ে গেল, আমরা সাইট সিনে বেরিয়ে পড়েছি। দেখেছো এত বেলা হয়ে গেছে, এখনও কিন্তু কাঞ্চনজঙ্ঘা আমাদের পাশে পাশে চলেছে ঝকঝক করে। কি মজা না? এরকম সৌভাগ্য কিন্তু খুব কমই পাওয়া যায়। তা নর্থ বেঙ্গল তো আমি প্রায়ই যাই, এত সারাদিন ধরে কাঞ্চনজঙ্ঘা দেখা কিন্তু পাই না। এটা খুব লাকিলি আমরা পেয়েছিলাম। কাঞ্চনজঙ্ঘার সাথে সাথে যাচ্ছে গাড়ি।
এবার চলেছি আমরা পাইন ফরেস্ট দেখতে সবাই মিলে। দেখো এখন উঠবো পাইন ফরেস্টের মধ্যে। এখানে আই লাভ লাভা লেখা রয়েছে। এখানে আমরা কিছু ছবি তুলে নিলাম। এবার আমরা এখান থেকে পাইন ফরেস্টের টিকিট কেটে নিলাম পাইন ফরেস্টটা ঘুরবো বলে। हम लोग 1 2 3 4 5 बच्चों को लगेगा टिकट? ना 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 बच्चों को 500 का আমি কিন্তু ভেজ খাবো মোমোটা। তো ভেজটা দেখো আর তুই হড়বড় করে যাচ্ছিস সেভাবে তুই অত উঁচুতে উঠবি না খেয়ে না না এটা বড় এ রাস্তায় আরে ভালো লাগবে দেখো না কিন্তু তোর এবার চলেছি আমরা লাভা মনাস্ট্রি দেখতে। একটুখানি হাঁটা রয়েছে কিন্তু অপূর্ব সুন্দর রাস্তা, খুব ভালো লাগবে, সবাই পারবে। এটা কিন্তু অবশ্যই দেখতে এসো। বিশাল বড় মনাস্ট্রি এবং খুব সুন্দর জায়গাটা কিন্তু। এটা মনে পড়েছে আমরা যখন শুধু এটা ছিল এটা এটা ছিল না এখান থেকে আমরা এদিকে ছিল না। মনাস্ট্রির ভিতরগুলো আমার এত ভালো লাগে না, মানে ভীষণ একটা শান্তি থাকে, মানে একটা পিন পড়লেও আওয়াজ হবে, এত ভালো লাগে। খুব শান্ত পরিবেশগুলো লাগে। তো দেখো কি সুন্দর বুদ্ধ মূর্তিগুলো, খুব সুন্দর লাগলো জায়গাটা দেখতে। খুব শান্তির জায়গা। আমাদের দেখা হয়ে গেল। আমরা এখান থেকে বেরিয়ে এবার কিন্তু আমরা চলেছি নেওড়া ভ্যালি জঙ্গলের মধ্যে দিয়ে সোজা লুংচু। এটা লুংচু যেতে গেলে কিন্তু নেওড়া ভ্যালি জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। প্রায় অনেকটা পথ, কাফেরগাঁও থেকে প্রায় 5 ঘন্টার পথ কিন্তু লুংচু। আমাদের যেতে তো আজকে বিকেল 4টে বাজবেই। চলো ব্লগটা আজকে এখানে শেষ করছি। লুংচুর পর্ব নিয়ে আবার পরের পর্বে আসবো। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। টাটা।